এলো তোমার ভাতটা খাই এলো। বাজান এত সময় পরে এলি বাজান, খিদায় আমার পেটটা চলে যেতেছিল। খবরদার, রাস্তাঘাটে বাজান বলে ডাকবা না। এই তো কত মানুষ যাইতাছে, তারা যদি শুনে যে তোমার মতো একটা বেকুক আমার বাজান বলে ডাকতেছে, তাহলে আমার মান সম্মানটা কই দেবো? হ্যাঁ, আর ভাত করো। ভাত কি তোমার লেগে একার লেগে নিয়ে আমি? হ্যাঁ, অথই খেলা আছে, মাই খেলা আছে, তাদের জন্য আনতে হয় না? এখন তোমার জন্য ভাত নিয়ে এসেছি, যা নিয়ে এসে ওইটা খাও। আমি তোর মা, আমারে আগে দিবে, তা না করে তুই হ্যাঁ করে আগে দেস। আর চুপ করো। তোমার একবার কইছিল যে তুমি রাস্তাঘাটে বাজান আমি যে তোমার পোলাই পরিচয় দিবা না, তারপরেও তুমি কেন বুঝতে আসো না যে এই পরিচয় দিলে আমার মান সম্মান যায়? আর শোনো, ওই যে ভাত দিয়েছি, ভাতটা খাও। আর তোমার কাছে যে কয় টাকা আছে ওই কয় টাকা আমার দাও। বাজান আজকে টাকা তেমন হয় নাই, আজকে লোকজন কম, সাহেবরাও আজকে আয় নাই। ও, তুইও আমার লাগে নাটক শুরু করছিস না? দেখ, কোনো নাটক করে কাজ হবো না। ওই যে অতই খেলাও আমার লাগে নাটক করছিল, কিন্তু নাটকের আগাইতে পারে নাই। ও আমার কাছে ধরা খাই গেছে। ও ইয়াং একটা পোলা লাগে প্রেম কইরা টাকা পয়সা যা পাইতো সবার দিয়া দিত। পরে তো আমার চোখে ধরা পড়ে গেছে, পরে দুইটার ইচ্ছা মতো মার দিছি। তাই আমি চাইতেছি না তোর গায়ে হাত তুলতে। তুই আর কোনো নাটক করবি না, টাকা পয়সা ঠিক মতো আবার দিবি। তুই আমার পোলা এই কথা কইতে পারলি? তোরা কইছিস যে তুই আমার পোলাপালা করবি না, তুই আমার মান সম্মান নাই খেলতেছস। আরে আমি কি কইছি যে এগুলো তুই করছস? যারা করছেন তাকেও কথা কইছি, তোর গায়ে লাগে কা? তাইলে মানে তুইও করতেছস। আচ্ছা যাক, ওই শোন, আমি যাওয়ার সময় এই বাড়ি নিয়ে যাবো, ঠিক মতো খাইয়া এটা খালি করে তুই দিস। আর দে, কয় টাকা আছে দে। না, একটা দিয়ে গেলাম। কি খালা, এই যে নিন, এই টাকাটা রাখুন। না, আমি খাওয়ানোর সময় ভিক্ষা লই না আম্মা জান। বাহ, আপনি তো অনেক ইমানদার মহিলা। খাবারের সময় যে ভিক্ষা নিতে হয় না সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে অবশ্যই টাকাটা রেখে দিত। খালা, কিছু মনে করবেন না, আমি না আপনাকে একটা প্রশ্ন করব, আপনি ঠিকঠাক মতো আমাকে উত্তরটা দিয়েন। আমি ভিখারি মানুষ, আপনি আমারে কি শিখাইবেন? না না খালা, তেমন কিছু না। মানে আমি এখান দিয়ে ভার্সিটিতে যাচ্ছিলাম, আমি ভার্সিটির স্টুডেন্ট। আসার সময় দেখলাম যে একটা ছেলে আপনার সাথে বাজে বিহেভ করতেছিল, অনেক জোরে জোরে কথা বলতেছিল, আবার কি যেন বললেন, আপনার গায়ে হাত দিল, আপনাকে একটা চড় মারলো। খালা, আসলে কি হয়েছে আমাকে একটু বলেন তো। না না, ওই কথা কখন যাইব না, ওই কথা আমি কইতে পারব না। যদি জানতে পারে তাহলে আমার মাইরা পালাইব। না না খালা, আপনি ভয় পাবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনি ওকে বিশ্বাস করতে পারেন। সে আমার নিজের পোলা, আমারে দিয়ে ভিক্ষা করে। এরকম ভিক্ষুক আরো অনেক আছে। মানে খালা, আপনি এগুলো কি বলতেছেন? আপনার নিজের পেটের সন্তান আপনাকে দিয়ে ভিক্ষা করায়? মানে যারা এই কাম করে তাকে আবার ধর্ম আছে নাকি? আমি আসছিলাম গ্রামে, খোরা মানুষ, গ্রামের মানুষজন আমার সাহায্য করতো, অনেক শান্তিতে আসছিলাম। আমার পোলা আমারে বুঝতে এখানে আনছে, হয় না এখন আমারে দিয়ে ভিক্ষা করাইতেছে। আচ্ছা, প্রতিদিন কি এই সময় আপনার ছেলে আপনাকে খাবার দিতে আসে? হ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি সোহাই মির্জা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাইভে চলে আসলাম আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব। ভাই, আপনার নামটা বলেন। আরে আমার নাম দিয়ে আপনি কি করবেন? আর তাছাড়া আপনি আমার কেন ভিডিও করতেছেন? একটু চুপ করুন। দর্শক, আপনি যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন অনেক ভদ্র, ইনোসেন্ট মনে হচ্ছে যে ছেলেটা অনেক ভালো, অনেক উদার মনের মানুষ, কিন্তু না, যা ভাবতেছেন একদম ভুল ভাবতেছেন। এই যে এই পাশে দেখতেছেন, এই যে দেখুন, এই যে এই মহিলাটাকে দেখতেছেন রাস্তায় ভিক্ষা করতেছে, এই মহিলাটা আর কেউ না, এর মা। এই মহিলার একমাত্র ছেলে, কুলাঙ্গার সন্তান, যে কিনা নিজের মাকে দিয়ে ভিক্ষা করায়। চিন্তা করে দেখছেন নিজের সন্তান কিভাবে মাকে দিয়ে ভিক্ষা করতে পারে? শুধু মাকে দিয়ে না, এরকম অনেক অনেক মহিলাকে দিয়ে উনি রাস্তাঘাটে ভিক্ষা করে, আর সেই টাকা নিয়ে উনি ব্যবসা করে। এবার চিন্তা করে দেখুন যে এই কেমন সন্তান, যে নিজের মাকে দিয়ে সে ভিক্ষা করায়। মানে কেমন সন্তান হলে মানুষ এটা করতে পারে? কতটা জঘন্য, কতটা অমানুষ হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে? চিন্তা করুন আপনারা একটাবার। আপনারা বেশি বেশি করে এই লাইভটা শেয়ার করুন, আর প্রত্যেকটা মানুষকে আপনারা জানিয়ে দিন। আপনি চাপেন অনেক ওই রাইটকে পালাই চাই। আমার পোলারে মাইরেন না, মাইরেন না, আমার পোলারে মাইরেন না। খালা, আপনি শান্ত হন, আপনি কান্নাকাটি করবেন না। কুলাঙ্গার সন্তান যে অসভ্য, সে কখনো ভালো হইতে পারে না, ওর শিক্ষা হওয়া উচিত। আর এই যে আপনারা মারামারি না করে নিজের হাতে আইন তুলে না নিয়ে ওকে পুলিশে দিয়ে দেন। খালা, আপনি এভাবে কান্নাকাটি করেন না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে কিভাবে হবে? আজকে থেকে আপনার দেখাশোনা আমি করব, আপনি চলেন আমার সাথে।